এই বছরের মোস্ট অ্যাওয়েটেড এবং মোস্ট অ্যান্টিসিপেটেড ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে OnePlus 7 Pro হলো একটি। চলুন কথা না বাড়িয়ে প্রোডাক্টটা আমরা আনবক্স করি এবং এর ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। I'm so excited about this. Let's roll the intro. হ্যালো ভিউয়ার্স, গিজমোটিক্স থেকে আজকেও থাকছি আমি সোহাগ। আমি পার্সোনালি OnePlus-এর দুইটা ফোন অলরেডি ইউজ করেছি। বলতে গেলে এর পারফরমেন্স এবং কোয়ালিটির দিক থেকে আমি এর বড় একজন ফ্যান। আজকে আমার হাতে আছে OnePlus-এর রিসেন্টলি লঞ্চ OnePlus 7 Pro. লেটস আনবক্স দ্য ফোন ফার্স্ট। বক্সটি খোলার প্রথমেই আমরা OnePlus কমিউনিটি থেকে একটি ওয়েলকাম নোট দেখতে পাই, সাথে কিছু ডকুমেন্টেশন দেখতে পাই। ন্যানো সিমটি খোলার জন্য একটি পিন দেওয়া আছে আর একটা OnePlus-এর স্টিকার দেওয়া আছে। এই হলো OnePlus 7 Pro এর ব্যাক কভারটি। সাথে আছে 30 ওয়াটের ওয়াট চার্জার এবং USB 3.12 টাইপ সি চার্জিং কেবল। আমার হাতে যে ভ্যারিয়েন্টটি আছে এর কালার হলো মিরর গ্রে এবং স্টোরেজ হলো 256 জিবি এবং র্যাম হলো 8 জিবি। এর আরও দুইটা কালার অ্যাভেলেবল আছে, একটা হলো অ্যালমন্ড আর একটা হলো নেবুলা ব্লু। এই ফোনটি দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হলো 256 জিবি স্টোরেজের সাথে 8 জিবি অথবা 12 জিবি র্যাম, আরেকটা ভ্যারিয়েন্ট হলো 128 জিবি স্টোরেজের সাথে 6 জিবি র্যাম। ফোনটি হাতে নিলে দেখা যাচ্ছে ফোনটা বেশ বড় এবং এর ওয়েটটা অনেক বেশি। বাজারে যেসব স্মার্টফোন অ্যাভেলেবেল আছে তার থেকে এর ওয়েটটা তুলনামূলকভাবে একটু বেশি। এর বিল্ড কোয়ালিটিটা বেশ প্রিমিয়াম। সামনে এবং পেছনে গ্লাস বডি দিয়ে তৈরি হয়, ফোনটা অনেক স্লিপারি। ফোনটার বড় সাইজ এবং স্লিপারি হওয়ার কারণে হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কিছুক্ষণ ব্যবহারের সাথে সাথে দেখবেন ফোনটিতে হাতে দাগ পড়ে যায়। সো আমি সাজেস্ট করব OnePlus-এর সাথে যে ব্যাক কভারটি দেওয়া আছে আপনারা সেটা ব্যবহার করবেন। ফোনটির বাম পাশে আছে ভলিউম কি, ডান পাশে আছে পাওয়ার এবং স্লাইডার কি, নিচে এবং উপরে আছে ডলবি অ্যাটমসের ডুয়াল অডিও স্টেরিও স্পিকারস। নিচে ফোনের সাথে আছে একটি টাইপ সি চার্জিং পোর্ট, আরও আছে ডুয়েল ন্যানো স্লিম স্লট, বাট এতে কোনো 3.5 এর জ্যাক পোর্ট নেই। বাইরে কিছু টেক রিভিউয়াররা ফোনটি টেস্ট করেছেন এবং বলেছেন যে ফোনটি স্প্ল্যাশ প্রুফ। এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। ফোনটির উপরের দিকে 16 মেগাপিক্সেলের একটি সেলফি পপ আপ ক্যামেরা আছে, যেটাতে মোটরাইজ নোডিউল ইউজ করা হয়েছে। যদিও পপ আপ সেলফি ক্যামেরাটি দেখার পরে অনেকের মনে ভয় আসতে পারে যে পপ আপ সেলফি ক্যামেরাটি অন থাকা অবস্থায় হাত থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তবে মজার বিষয় হলো ফোনটি এতটাই স্মার্ট যে 5 ফিট উচ্চতা থেকে হাত থেকে পড়ে গেলেও পপ আপ সেলফি ক্যামেরাটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মোটরাইজ মডিউলের কারণে পপ আপ সেলফি ক্যামেরাটি লং লাস্টিং নাও হতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। OnePlus এই মোটরাইজ মডিউলটি 3 লাখ বার টেস্ট করেছেন এবং আপনি পার ডে 150 বার সেলফি ক্যামেরাটি ব্যবহার করলেও মোটরাইজ মডিউলটি 5 বছরের বেশি লাস্টিং করবে। ফোনটির পিছনের দিকে আছে ট্রিপল প্রাইমারি ক্যামেরা, যেটাতে আছে 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো 3x জুম লেন্স, আরও আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এবার আসি ফোনটির ডিসপ্লে নিয়ে। মার্কেটে অ্যাভেলেবল ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে OnePlus 7 Pro হ্যাজ দ্য বেস্ট ডিসপ্লে টিল নাও। এতে আছে 6.67 ইঞ্চের QHD প্লাস ফ্লুইড অ্যামোলেড 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। প্রোটেকশনের জন্য এতে ইউজ করা হয়েছে 3D কর্নিং গরিলা গ্লাস। এটি মূলত একটি অল স্ক্রিন ফোন, এতে কোনো নচ এবং পাঞ্চ হোল নেই। স্যামসাং এজের মতো এর ডিসপ্লেটা একটু কার্ভি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্লেজিং ফাস্ট। 90 হার্টজ কিছু গেমিং ফোনে ইউজ করা হয়েছে, যা এই ফোনেও আছে। এতে আছে স্ন্যাপড্রাগন 855 অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা মূলত মার্কেটে অ্যাভেলেবল বেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ইউজ করা হয়েছে। আরও আছে অ্যাড্রেনো 640 গ্রাফিক প্রসেসিং ইউনিট। স্পিড রিড এবং রাইটের ক্ষেত্রে এতে ইউজ করা হয়েছে UFS 3.0 স্টোরেজ। অ্যান্ড্রয়েড পাই ভার্সন 9-এর উপরে আছে অক্সিজেন ওএস, যেটা সুপারফাস্ট। UI ট্রানজিশনটা সুপার স্মুথ।
এছাড়াও অক্সিজেন ওএসে একটা এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে, যেটা হলো জেন মোড। জেন মোডটি অন থাকা অবস্থায় আপনি নেক্সট 20 মিনিটসের জন্য ফোন রিসিভ এবং ছবি তোলা ছাড়া আর কোনো কাজ করতে পারবেন না। এটা স্পেসিফিক্যালি তাদের জন্য যারা কাজের সময় ডিস্টার্ব ফিল করতে না চান। 90 হার্টজ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লের জন্য গেম খেলার এক্সপিরিয়েন্সটা ছিল অনেক স্মুথ। পাবজি, অ্যাসফল 9-এর মতো গেমসগুলো খেলার সময় এতে কোনো ল্যাগ অথবা ফ্রেম ড্রপ দেখা যায়নি। গেমারদের জন্য এতে রয়েছে স্পেশাল ফিচার ফ্যানাটিক মোড, যেটা গেম খেলার সময় সিস্টেম পারফরমেন্সটাকে আরও এনহান্স করে এবং গেমারদের গেম খেলার সময় যাতে ডিস্টার্ব ফিল না করে সেজন্য সব ধরনের নোটিফিকেশন ব্লক করে দেয়, সেকেন্ডারি সিমটাকে ডিসেবল করে দেয় নেটওয়ার্ক পারফরমেন্সটাকে এনহান্স করার জন্য। এতে 10 লেয়ারের লিকুইড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে বলে গেম খেলার সময় অন্যান্য ফোনের মতো তেমনটা গরম হয় না। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের জন্য এতে ইউজ করা হয়েছে 30 ওয়াটের ওয়াট চার্জার। গ্লাস বডি থাকা সত্ত্বেও ফোনটিতে কোনো ওয়্যারলেস চার্জিং ক্যাপাবিলিটি নেই। 0 থেকে 50% চার্জ হতে মাত্র 20 মিনিট সময় লাগে। পার্সোনালি ইউজ করার টাইমে 90 হার্জ রিফ্রেশ রেটে কিউএসডি প্লাস রেজুলেশনে ফোনটিতে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই ফোনটির ভালো দিকগুলো হলো, মার্কেটে যেসব স্মার্টফোন অ্যাভেলেবল আছে আমার মতে এই ফোনটির ডিসপ্লেটা হলো বেস্ট, কজ এতে ইউজ করা হয়েছে 90 হার্টজের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এর পারফরমেন্স সুপারফাস্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওয়ানপ্লাসের আগের ভার্সনগুলো থেকেও অনেক ফাস্ট। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো ওয়ানপ্লাসের আগের ভার্সনগুলোতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়নি। এই প্রথম OnePlus 7 Proতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি চাইলে সর্বোচ্চ 60 FPS-এ 4K HD ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ক্যামেরাটিতে বেস্ট যে বিষয়টা ইনক্লুড করা হয়েছে সেটা হলো প্রো মোড, যার মাধ্যমে আপনি চাইলে ISO, হোয়াইট ব্যালেন্স ইত্যাদি অ্যাডজাস্টের মাধ্যমে বেস্ট আউটপুটটা পেতে পারেন। আমি পার্সোনালি গেমারদের জন্য এই ফোনটিকে সাজেস্ট করবো বিকজ অফ ইটস 90 হার্টজ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড পারফরমেন্স। এবার আসি ফোনটির ডাউন সাইড নিয়ে। এই ফোনটির মেইন ডাউন সাইড হলো এর ক্যামেরা। বাজারে যেসব বেস্ট ফ্ল্যাগশিপ ফোন আছে তাদের ক্যামেরার আউটপুটের তুলনায় এই ফোনটির ক্যামেরাটি একটু পিছিয়ে থাকবে। পোর্ট্রেট করে ছবি তোলার সময় ছবির কোয়ালিটি ততটা ভালো আসে না, লো লাইটে ক্যামেরাটি ভালো পারফর্ম করে না। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি ইউজ করার টাইমে শুধুমাত্র পিক তোলা যায়, ভিডিও রেকর্ড করা যায় না। বেসিক্যালি এগুলো হলো সফটওয়্যার রিলেটেড প্রবলেম। আশা করছি ফিউচারে OnePlus সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ক্যামেরা ইস্যুগুলো বেটার করবে। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো টেক রিভিউ অথবা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে।